নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেকবারের মতো বলে থাকি যে আপনাদের সবাইকে আমাকে একটা টাইমে এই জায়গায় আসতেই হবে, সেটা আপনার বাড়ির কাছে হোক বা দূরে হোক, শ্মশান। তো আজকে চলে এসেছি বের হাঁসখালির মহাশ্মশানে। হাঁসখালির মধ্যে 3টে শ্মশান আমাদের যতদূর জানা আছে। তো তার মধ্যে একটা শ্মশান, এই শ্মশানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও বা এই শ্মশানটা এতটা উন্নত না। আসুন ভেতরে। এইটা হচ্ছে বের হাঁসখালি মহাশ্মশান। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে মুসলিম পাড়া, আর বা সাইডে থাকলো শ্মশান। আর এইটা হচ্ছে রক্ষাকালী বা শ্মশানকালীর মন্দির। তো এখানে দেখাবো মায়ের মন্দিরটা। এই যে সেই রক্ষাকালী, যে প্রত্যেক শ্মশানে যেটা থাকে। আপনাদের কিছু কথা বলে রাখি, লোকাল যারা ভিডিওটা দেখছেন হাঁসখালির চারিপাশ থেকে, তো তাদের জন্য একটা কথা বলে রাখি। দেখুন, আমি যতদূর শুনেছি যে এই শ্মশানটা 100 বছর বেশি পুরনো এই শ্মশান। তবে দেখুন, হাঁসখালি বগুলা এত উন্নত, সেই তুলনায় একটা শ্মশানের এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরটা যে এইরকম ভাবে থাকবে, মানে এই টিন দিয়ে, সেটা আমি আশা করেছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো এর থেকেও একটু ভালো কিছু আশা করেছিলাম। তো লোকাল যারা আছেন এবং হাঁসখালি পঞ্চায়েতের যারা দেখছেন ভিডিও আশেপাশ থেকে লোকাল, তো তাদের কাছে একটা কথা বলি, চেষ্টা করবেন এই মায়ের মন্দিরটা একটু ভালো করার। যদি পঞ্চায়েত থেকে হেল্প না করে, আপনারা পাড়ার থেকে টাকা মাকা তুলে এটা একটা মন্দির করার চেষ্টা করবেন। কারণ এটা যেহেতু একটা পুরনো, সব থেকে পুরনো, আমি শুনেছি যে 100 বছরের পুরনো একটা শ্মশান। আর ওই দিকটা রয়েছে, ওই দিকটা নতুন সবে স্টার্ট করছে, যেটা পঞ্চায়েত থেকে হেল্প করেছে অর্থ দিয়ে। ওই পঞ্চায়েত থেকে ওটা কিন্তু চিতা তৈরি করছে। তো ওদিকে গিয়ে আমি দেখাবো। এই যে পাশে নদী রয়েছে, এই নদী সে চূর্ণী নদী, যেটা শিবনিবাস মাথা ভাঙা বলা হয়, চূর্ণী বা ইছামতি, সেই নদী কিন্তু এসছে তার পাশেই। উপরে কিন্তু এটা চিতা তৈরি হচ্ছে। এই চিতাটা তৈরি করার জন্য অর্থ সাহায্য করলো পঞ্চায়েত থেকে। আর ওই দিকটা ঘাটের ধারের ওই দিকে রয়েছে, ওই দিকে মরা পোড়াই বা ওখানে সমাধি দেওয়া হয়, যেটা আপনাদের দেখাবো। যে কদিন আগে কিন্তু চড়ক পুজো হয়েছে। তো চড়ক পুজোয় হিন্দুদের মতে যেটা চড়ক পুজো হয়, সেই চড়ক পুজোতে কিন্তু মরার মাথা তোলে। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে যে মৃতদেহগুলো যেগুলো সমাধি দেওয়া ছিল, সেই সমাধিগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে সন্ন্যাসীরা এসে এই মরার মাথা তুলে নিয়ে গিয়েছে এখান থেকে। এই যে এখানে গর্ত করা, ওখানে গর্ত করা, ওইদিকে সামনেও গর্ত করা আছে। ওইদিকে সামনে যদি যান, সামনে গেলেও দেখতে পারবেন যে এখানে কিন্তু খোঁড়া রয়েছে। এখান থেকে অনেক অনেক মানে সন্ন্যাসীরা এসে কিন্তু মরার মাথা তুলে নিয়ে গিয়েছে। আর এইখানেই পোড়ানো হয় মৃতদেহগুলো, এখানেই কিন্তু সৎকার করা হয়। এখানে আগে কিন্তু কোনো চিতা ছিল না, যে যেরকম পেরেছে এখানে পুড়িয়েছে। তো প্রত্যেক শ্মশানে আমরা যাই, গিয়ে দেখি যে কম বেশি কিন্তু প্রত্যেক শ্মশানে সাধু থাকে, একটা করে না একটা করে সাধু থাকে। তো সেই রকম এই শ্মশানেও কিন্তু একটা সাধু থাকতো। তো সেই সাধুটা থানা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তার কারণ হচ্ছে যে এই জায়গাটা একটা মানে অসামাজিক কাজকর্ম করতো। অসামাজিক কাজকর্ম বলতে মানে এলাকার যেসব ইয়াং ছেলেপিলেরা আছে, তো তারা আসতো এখানে বসতে গল্প করার জন্য। তো সেই সময় বিড়ি সিগারেট মদ নেশাগ্রস্ত করতো। তো যার জন্য এখানে এলাকাবাসীরা সেটা ভালো চোখে দেখিনি, যাতে মানে পরবর্তীতে গিয়ে কোনো খারাপ এফেক্ট পড়ে। তো যার জন্য থানা থেকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরে তারপরে সাধুটা কোথায় গিয়েছে কেউ কিন্তু জানে না। না হলে পরে এখানে সাধুটা থাকতো। যদিও বা সাধুটার উচিত হয়নি এরকম ধরনের কাজকর্ম করা, যে ছেলেগুলো এসছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, বরং তাদেরকে আরো মানা করা, তা না করে আরো সাপোর্ট করেছে। আর আপনারা যদি দেখেন, তাহলে নদীর ওপারে কিন্তু আর একটা শ্মশান। এই প্রথম দেখলাম যে নদীর এপার ওপার দুটো শ্মশান রয়েছে। এই শ্মশানের যদি মনে করেন যে প্রত্যেক শ্মশানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যে কোনো মৃতদেহ আসলো, এসে পুরালো, রেজিস্ট্রেশনের একটা নাম্বার দেয়। কিন্তু এই শ্মশানে কিন্তু যতদূর শুনলাম আমি, রেজিস্ট্রেশন নাম্বার নেই। তো এলাকার লোক যদি এই শ্মশানে পোড়ায়, তবে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট দেয়। অথবা বাইরে থেকে যদি কোনো দেহ নিয়ে আসে, মৃতদেহ নিয়ে আসে, সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে না।
সেম ওরকম ওপাশে যে শ্মশানটা আছে ওই শ্মশানেও কিন্তু রেজিস্ট্রেশন কোনো নাম্বার নেই। তো আশা করছি যে এখানে হাঁসখালি যে হারে উন্নত, লোকাল যারা এই ভিডিওটা দেখছেন হাঁসখালি থেকে, তারা চেষ্টা করবেন এই মায়ের যে মন্দির চিতা যেরকম তৈরি করেছে অবশ্যই ভালো, 100 বছরের যে এই শ্মশান সেই তুলনায় এটা উন্নতি নেই, সবে এটা কিন্তু স্টার্ট করছে যে কিছু উন্নতি করার। তো আমি বলবো যে মায়ের মন্দিরটার জন্য ভালোভাবে আরো তৈরি করে, চিতাটা তৈরি করছে এটার জন্য ভালোভাবে তৈরি করে। আর চেষ্টা করবো যে এখানে যারা লোকজন আছে তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা নেওয়ার চেষ্টা করে। আমরা নদিয়ার মধ্যে যতগুলো শ্মশান আছে, ছোট হোক বড় হোক, কি পরিস্থিতি, এই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি একটু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। এবং এর আগের ভিডিও, প্রত্যেক ভিডিও বলে থাকি যে আপনাদের আশেপাশে যদি কোনো শ্মশান থাকে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, অবশ্যই সেটা ঠিকানা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা গিয়ে ভিডিও করব। তো যাই হোক, আজকে ভিডিও করতে এসেছি হাঁসখালিতে। 3টে শ্মশান টোটাল দাদা বললো। 3টে শ্মশানের মধ্যে আমি 2টো শ্মশান একটা ভিডিওতেই দেখাচ্ছি। এর কারণ হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে মাঝখানে কিন্তু নদী রয়েছে, ওপারে কিন্তু এর আগে প্রথম যে শ্মশানটা দেখলেন এই নদীর ওপারে সেম, কিন্তু ওপার থেকে আপনাদের দেখানো হয়েছে, যে ওপারে শ্মশান রয়েছে আর এপারে শ্মশান। ওপারের শ্মশানটা সেরকম একটা উন্নত না, দেখিয়েছি আপনাদের। আর এই শ্মশানটা যাই হোক একটু ভালোই লাগলো। এখানে মায়ের মন্দির করেছে, এখানে একটা মন্দির রয়েছে, ওখানে অফিস রুম শায়দ বা সাধু বাবা ওখানে থাকে, এখানে চিতা রয়েছে। কিন্তু এই 3টে শ্মশানের একটাও রেজিস্ট্রেশন নাম্বার নেই। এর না থাকার কারণ হচ্ছে যে দেখেন, রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে যে বাইরে থেকে মরা আসবে, সেটা পুরাবে, সার্টিফিকেট নিয়ে যাবে, যার জন্য রেজিস্ট্রেশন একটা নাম্বার দরকার লাগে। কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার নেই যতদূর আমি শুনলাম, যে এখানে লোকাল লোক যেগুলো দেহত্যাগ করে তো তাদেরকে পড়ানো হয়। এসব শ্মশানে কিন্তু বাইরের মরা এলাও নেই। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, এদিকে ক্যামেরাটা নিয়ে আসো। আপনারা যদি খেয়াল করেন যে ওই যে ওপারে কিন্তু ওই শ্মশানটা, আর এটার এই শ্মশানের নাম হচ্ছে হাড়িখালি শ্মশান। আর ওপারের শ্মশানের নামটা কি যেন? হাড়িখালি। ওপারের যে শ্মশানটা সেটারও হাড়িখালি, আবার এপারের শ্মশানটার নামও হাড়িখালি। দুটোই কিন্তু কিন্তু নদীর এপার এবং ওপার। এটা হাঁসখালি পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি জানি হয়তো আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে না, বাট আমাদের খুব ভালো লাগে। শ্মশান মশান ঘুরতে এগুলো ভালো লাগে। আজকালকার দিনে শর্ট ভিডিও, ড্যান্স, ছোট ছোট জামা কাপড়, এগুলো আপনাদের হয়তো পছন্দ হয়। কিন্তু দেখুন, বাস্তব যেটা সত্য, যে আপনার আমার একদিন সবাইকে কিন্তু এই জায়গায় আসতে হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি প্রিয় দর্শক বন্ধুরা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।